হাইকোর্টে বাধাহীন পুজোর অনুদান। পুজোয় অনুদানের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয় হাইকোর্টের, তবে হিসেব না দেওয়া পুজো কমিটিগুলোতে করা হাইকোর্ট। কি নির্দেশ দিল আজ হাইকোর্ট এ বিষয়ে এই মামলার পরিপ্রেক্ষিতে আরো ডিটেল জানাবে অর্ণব, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, হাইকোর্টের কি নির্দেশ? বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি শ্বেতা দাস দে ডিভিশন বেঞ্চ জনস্বার্থ মামলার প্রেক্ষিতে 2022 সালে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশটাই পুনর্বহাল করেছে, অর্থাৎ সেই নির্দেশটাই আরো একবার মানতে রাজ্যকে পরামর্শ দিয়েছে। অর্থাৎ নতুন পর্যবেক্ষণ, নতুন পরামর্শ 2022 সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব নির্দেশ দিয়েছিলেন যে জনগণের করের টাকা বা জনগণের টাকা, রাজ্যের যেটা টাকা, সেই টাকা যদি খরচ হয় তার একটা হিসেব দিতে হয়। আমরা আইনি ভাষা যেটাকে বলা হয় ইউটিলাইজেশন সার্টিফিকেট, অর্থাৎ আমি যে টাকাটা নিলাম সরকারের স্কিম অনুযায়ী সেই টাকাটা নেওয়ার পর খরচের হিসেব রাজ্যকে দিলাম কিনা, সেই হিসেব যদি কোনো ক্লাব না দেয় সেক্ষেত্রে টাকা না দেওয়ার কথা আগেই জানিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশটাই আজকে ফের স্মরণ করালো রাজ্যের উদ্দেশ্যে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ হিসেব না দিলে, বিগত বছরের পুজোয় নেওয়া অনুদানের হিসেব না দিলে চলতি বছরে পুজোর অনুদান পাবে না, এমনটা পর্যবেক্ষণে স্পষ্ট করেছে ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে গত বছর প্রায় 3000-এর কাছাকাছি কলকাতার পুজো অনুদান পেয়েছিল, প্রত্যেকটিতেই তারা হিসেব দিয়েছে এবং রাজ্য জুড়ে প্রায় 50,000-এর কাছাকাছি যে ক্লাব পুজোর অনুদান নিয়েছিল তারাও প্রায় 99% হিসেব দিয়েছে। শুধুমাত্র শিলিগুড়ি পুলিশ এলাকার মধ্যে 3টে ক্লাব তারা হিসেব দেয়নি। সেক্ষেত্রে পূর্ববর্তী আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করার জন্য রাজ্যকে পর্যবেক্ষণ রেখেছে কলকাতা হাইকোর্ট। বেশ।